বাজানো হয় বিজেপির তরফ থেকে, বিজেপি স্লোগান করা হয়, সেইখানে উদ্যোগ হয়ে মুখ্যমন্ত্রী সবার 4-4 মিনিট বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। পাশাপাশি শুভেন্দু যখন আবার জনসংযোগ করেছিল, সেই সময় আবার তৃণমূলের নায়ক হয়। ছ্যাবলামি চলছে আর কি, বাংলায় ভোটের নামে ছ্যাবলামি চলছে। দিদির ছ্যাবলামি আমরা সবাই জানি, এখন বিজেপিও ছ্যাবলামি শুরু করেছে। এই দেখুক, বাংলায় মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই, কি হবে না হবে বাংলা তা নিয়ে কোনো চিন্তা নাই। আরো কি করে ওরা জানেন? তৃণমূল পার্টি যাতে আমরা কোনো সভা করতে না পারি, তার জন্য এই যে অ্যাপ, সুবিধা অ্যাপ, তাদের এমন করে ম্যানিপুলেট করে। আর লোকাল যাদের অফিসাররা এখনো যেগুলো তৃণমূলের লোক আছে, যেমন এসডিওরা, তারা এমনভাবে তাদের সমর্থন করে যে কংগ্রেস মনে করলেও কোনো সভা করতে পারছে না। এটা ওনাকে জানেন না আপনারা? আমি নিজে কাঁদিতে সভা করতে পারিনি, কারণ যেখানে যেখানে সভা করব তারা নিজের নামে, নির্দলের নামে, এসইউসির নামে সব একটা করে বুকিং করে রেখে দিচ্ছে। অথচ এসইউসি তাদের নয়, নির্দল তাদের নয়। সেখানটায় কি হবে? ইলেকশন কমিশনের পক্ষ থেকে দায়িত্বে আছে এসডিও সাহেবরা, বিশেষ করে তাদের তারা ভূমিকা হওয়া উচিত। সেখানে তারা যে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। বড় অদ্ভুত চালাকি হচ্ছে এখানটায়। মনে করুন আজকে আমি কলকাতা যাব, সোমেনদার ছেলে রোহন মিত্র সে আমাকে ডেকেছে। সে বলছে যে দাদা যদি পারমিশন ম্যানেজ করতে পারি তাহলেই আপনি আসবেন, নাহলে কি করব। সব জায়গায় একই কায়দা করছে, মানে যাদের বিরোধীরা প্রচার করতে না পারে তাদের অ্যাপ ম্যানিপুলেট করে, সময় ম্যানিপুলেট করে টিএমসি পার্টি সবকে জ্যাম করে দিচ্ছে, যাতে সেখানে কোনো জায়গা না পায়। এই চালাকিটা অনেকে বুঝতে পারছে না। নরেন্দ্র মোদী ভোটারদের হুমকি দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকদের নির্দেশ নির্বাচন কমিশন জানায়, তারাও বিষয়টি লক্ষ্য করে। সব জায়গায় হওয়া উচিত, এটা ডায়মন্ড হারবার কেন, সব হারবারই হওয়া উচিত। আমরা তো চাই সেটা বন্ধ, কোথায় বন্ধ হচ্ছে? নির্বাচন কমিশনের উপরে যে আশা ভরসা করছি আমরা, নির্বাচন কমিশনের সাথে বাস্তবায়িত করতে ব্যর্থ হচ্ছে। হয়তো ভোটের দিনটা বুথের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে না, কিন্তু তার আগে পরে থামাথামি কোনো লক্ষণ দেখছি না আমরা পশ্চিমবঙ্গে। আমাদের ভোটার একটা আসানসোলে দেবেদীপ খুন হয়ে গেল, ভোটের পর সে খুন হয়ে গেল। একটা সোসাইটিতে সে ছিল, একটা সোসাইটির মেম্বার। আমি কালকে তার বাড়ি যাব, খুন হয়ে গেল ছেলেটা। তার জন্য রাহুল গান্ধী পর্যন্ত এক্স স্যান্ডেলে নিন্দা করেছে। এটাই বাংলা। এবং এরপর নির্বাচন শেষ হওয়ার পর খুনখারাপি আরো বাড়বে। আমাদের এই বহরমপুরে কুঞ্জঘাটায় শুধুমাত্র ঠাকুর, একটা ভোটের দিন আমি একটা মন্দিরের বারান্দায় বসেছিলাম খানিক্ষণের জন্য। সেই মন্দিরে যে মালিক, সে একটা ফ্যান এনে দিয়েছিল। সেই অপরাধে তাকে এমন মার মেরেছে, সে কাল থেকে হাসপাতালে। তার বাড়ি রক্তাক্ত করে দিয়েছে মেরে। তাদের বাড়ির মেয়ের উপরে শ্লীলতাহানি করেছে, জামা টামা ছিঁড়ে দিয়ে তাদের বাড়ি মেয়ের। আমি কাল রাত্রে গেছি, আজকেও গেছি। ওখানকার মানুষকে বলেছি পুলিশ কখন কি করবে না করে যাই না, এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে প্রস্তুত থাকুন আপনার মোকাবিলা করতে। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতায় 2 ব্যবসায়ী বাড়ি হামলা, জয় কামদারের হোয়াটসঅ্যাপে। এই অদ্ভুত এক জয় বাংলা নামক স্লোগান উঠেছে তৃণমূল পার্টির। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন একটা রোগ হয়েছিল চোখে, চোখ লাল হয়ে যেত, চোখ দিয়ে জল বার হতো, চোখে দেখা যেত না। সেই রোগটার নাম হয়েছিল জয় বাংলা। সেটা প্রচণ্ড ছোঁয়াচে রোগ। তো তৃণমূলের এই জয় বাংলার নামের পিছনে একটা সুন্দর নিশ্চয়ই কারণ আছে। তাদের যে অত্যাচার, তাদের যে দুর্নীতি, তাদের যে চুরি বাটপাড়ি, এগুলো ছোঁয়াচে রোগের মতন সকলের কাছে পৌঁছে যায়। সবাই যাতে উদ্বুদ্ধ হয় চুরি বাটপাড়ি চেঁচামি করার জন্য, তার জন্য দিদির দলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। না, বহু মতুয়া মানুষ, বহু মতুয়া, তাদের আমি জানি, তাদের নাম বাদ গেছে, যেটা তারা আশা করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু এপারে না, মতুয়াদের যিনি গুরু, তাদের গ্রামেও গেছিলেন গত ভোটের আগে, মনে করে দেখুন বাংলাদেশের। তো সেই মতুয়ারা আজকে কিন্তু লক্ষ লক্ষ মতুয়া নির্বাচনের প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে গেল। তো এটা দায়িত্বটা কার? যাদের ভরসা দিয়েছিল বিজেপি, তারা আজকে বঞ্চিত। তাই তাদেরকে হয়তো কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আসার প্রয়োজন হয়েছে। এমন কিছু হয়েছে যে মতুয়ারা ক্ষুব্ধ, তাদেরকে তাই কিছু গ্যারেন্টি, কিছু প্রতিশ্রুতি, কিছু বোঝানো, এগুলোর জন্য নরেন্দ্র মোদী সেখানটায় যাচ্ছে। অথচ এটা আমি আগেই প্রস্তাব দিয়েছিলাম যে ভারতবর্ষের পার্লামেন্ট চলাকালীন একটা অর্ডিন্যান্স নিয়ে এসে বলা হোক যে মতুয়ারা, তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক, পেন্ডিং রাখা হোক, তাদের নাগরিকত্ব হতেই পারত।
সাধারণ মানুষের থেকে টাকা তুলে নয়ছয় করার অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের। মামলায় যুক্ত করা হয়েছে ইডি ও হুমায়ুন কবিরকে। আরে এখন করে আর কি হবে, হুমায়ুন কবির ভোট তো করে নিয়েছে বাবরি দেখিয়ে, না বাবরি দেখে হুমায়ুন কবির ভোট করে নিয়েছে, এখন ইডি ফিডি করে কি লাভ? ইডি তাই এগুলো করছে, কি হবে? হুমায়ুন কবির কিচ্ছু হবে না। টাকা মানুষ বাবরি মসজিদ বানাতে দিয়েছে, সে টাকার হিসাব দিয়ে দিবে, অসুবিধা কি আছে? এখন গায়ে জ্বালা দিলে কোনো লাভ নেই। বাবরি মসজিদ বানানোর নামে মানুষের যে ভাবাবেগ, সে ভাবাবেগ আমরা সবাই দেখেছি। বাবরি মসজিদ হোক, অনেক বড় করে হোক বাবরি মসজিদ, কোনো আপত্তি নেই আমাদের। তাতে যদি টাকা পয়সা মারা ধরা হয়, নিশ্চয়ই তাদের আপত্তি থাকবে, কারণ মানুষ ভাবাবেগে তাকে টাকা দিয়েছে। আর সেইগুলোর বিরুদ্ধে এখন করে কি হবে? ততক্ষণে হুমায়ুন ভোট তো করে নিয়েছে, কোনো কোনো জায়গায় হুমায়ুন খুব ভালো ভোট করে নিয়েছে। ঘটনা যদি মুর্শিদাবাদ জেলা তো সব জায়গাতেই ভোট দেওয়ার জায়গাতে তো এরকম হলে সেই সমস্ত কংগ্রেস কর্মী আর যারা হাঁটছে তার সেই বাড়ি প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, নাহলে কোনো উপায় নাই। পুলিশ আমাদের বাঁচাবে না, মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, গণ প্রতিরোধ। মুখে ফের পুলিশের অবদল। কালীঘাট থানার ওসি বদল কমিশনে ওসি বদল আলিপুর থানা ও উত্তরডাঙ্গা থানা। দেখুন ওসিরা কি করে, প্রতিদিনই বলছি আমরা, এই আমাদের টাউনেই দেখুন না, এখানে একটা পুলিশ অফিসার আছে যাকে টাউন বাবু বলা হয়, সরাসরি দালালি করছে। প্রত্যেকটা ঘটনায় সে নিজে মস্তানদের খুনিদের মদত দিচ্ছে, এরকম প্রত্যেক থানাতেই আছে। কি করা যাবে? তাদেরকে সরাবে, তাহলে আমাদের তো আপত্তি থাকার কথা না। যাদেরকে সরাচ্ছে তারা কারা, কেন সরাচ্ছে, তারা কাদের দায়িত্ব, রাজ্যের কি বক্তব্য, সেগুলো আপনারা শুনছেন এখানে। আমিও বাইরে থেকে কি বলতে পারি সেখানটায়? আমি আমার টাউনের কথা, আমার জেলার কথা জানি। আমি এখানে ইসলামপুরে, এখানে সালারে, এখানে বহরমপুরে যে সমস্ত ওসি টাউন বাবুরা আছে, তারা যাতা করছে, যাতা করছে, দালালি চূড়ান্ত করছে তারা। ডায়মন্ড